ফের রাজ্যপাল সংঘাত চরমে। এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের উপাচার্য নিয়োগ নিয়ে বোসের ভূমিকার সমালোচনা। এখতিয়ার বহির্ভূত কাজের অভিযোগ। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। রিপোর্ট কার্ডে ঠিক কি উল্লেখ করা হলো? দেখো, গত পরশুদিনই রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য হিসেবে একটি রিপোর্ট কার্ড পেশ করেছিলেন এবং সেই রিপোর্ট কার্ডে উচ্চশিক্ষা দপ্তরের কড়া সমালোচনা করা হয়েছিল। তারই পাল্টা এবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে রিপোর্ট কার্ড পেশ করা হলো রাজ্যপালের আচার্য হিসেবে ভূমিকা নিয়ে। এবং সেই রিপোর্ট কার্ডেই প্রথমত উল্লেখ করা হলো রাজ্যপাল আচার্য হিসাবে এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। দ্বিতীয়ত বলা হলো যে তিনি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কার্যত ধ্বংস করে দিচ্ছেন, এর জন্য রাজ্যের ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে পড়ছে। তৃতীয়ত উপাচার্য নিয়োগ, সে স্থায়ী উপাচার্য হোক বা অস্থায়ী উপাচার্য নিয়োগ হোক, রাজ্যের আইনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে সেখানে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হবে, কিন্তু আচার্য তা মানছেন না। পাশাপাশি উপাচার্য নিয়োগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের হাইকোর্টের কি পর্যবেক্ষণ বা সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ সেগুলি উল্লেখ করা হয়েছে এবং কার্যত আচার্যের ভূমিকা নিয়ে কড়া নিন্দা করা হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে তৈরি করা এই রিপোর্টে। মোট ৮ পাতার রিপোর্ট কার্ড পেশ করা হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে। ধন্যবাদ সোমরাজ। এদিকে ভোটের আগেই ফের রাজ্যপাল টানা পড়েনি তুঙ্গে রাজনৈতিক চর্চা। তলায় একটা ফুটনোট দেখে নেওয়া ভালো যে আগের শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা আধিকারিকরা জেলে আছে, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে এবং হাইকোর্টের রায়ে 10 জনের বেশি উপাচার্য পদত্যাগ করেছেন। আচার্য বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য বলেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি ওয়েলকাম গেস্ট নন। এই ধরনের তৃণমূলী নাটক ভোটের আগে। নির্বাচন আচরণবিধি ভঙ্গ হয়েছে কিনা সেটা দেখার কাজ রাজ্যপালের নয়, সেটা দেখার কাজ রাজ্য নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী কাকে শিক্ষামন্ত্রী রাখবেন সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, রাজ্যপালের প্রেরোগেটিভ নয়। প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন তিনি একজন উগ্র বিজেপির সমর্থক এবং বিজেপির স্পোকসপারসন। তিনি সাংবিধানিক প্রধান নন, তাই বিজেপির অঙ্গুলি হেলনে তিনি প্রশাসনিক প্রধান এবং সরকারকে বিব্রত করার জন্য সদা ব্যস্ত হয়ে থাকছেন। আর ইতিমধ্যেই আমরা জানি ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। গৌরবঙ্গের রাজনৈতিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বিধিভঙ্গের অভিযোগে অপসারণের সুপারিশ। পাল্টা বসুকে পক্ষপাতদুষ্ট বলেই আক্রমণ ব্রাত্য বসুর। রাজ্যপাল সংঘাত নিয়েই তৃণমূলকে কটাক্ষ দিলীপের। পাল্টা তৃণমূল কংগ্রেস। এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকে। এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অয়া ক শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলাই পড়লে আপনারা হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। এই ধরনের কথা বলা তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি করে থাকেন। তিনি বাংলা তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে বারংবার যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে তার দল শোধরালেও, তাকে নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিলেও তিনি শোধরানোর নয়। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি মেসো মাসি এসব বললেন, যেটা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের সামিল। নিয়ম ভাঙাটাই দিলীপ ঘোষের নিয়ম, কুরুচিকর কথা বলাটাই দিলীপ ঘোষের সংস্কৃতি।